নমস্কার। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই চেষ্টাটুকু আমি সব সময় করে এসেছি। সেই প্রয়াস স্বরূপ আজকে একটি খুব পবিত্র এবং সুন্দর উপায়ের কথা বলবো। আপনি যদি এই মুহূর্তে আর্থিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, ভীষণভাবে অভাব অনটন আপনার চলছে, বা আপনার ব্যবসায় এই মুহূর্তে ভীষণ মন্দা চলছে, লসে চলছে, তাহলে এই উপায়টি প্রত্যেকটা দিন আপনি পালন করুন। ছোট্ট উপায়, সহজলভ্য কিছু জিনিস দিয়ে উপায়, যেগুলো আপনার সংসারে ইতিমধ্যে আছে, অথচ অত্যন্ত শক্তিশালী উপায়। এই উপায়গুলি মেনে চলুন। একটি মাস আমার কথা শুনে ভরসা করে মনে বিশ্বাস নিয়ে করে দেখুন, আপনার মন্দা ব্যবসা কিন্তু চাঙ্গা হয়ে যাবে। আপনার বাড়িতে অভাব অনটন যদি থেকে থাকে, আপনি চাকুরিজীবী হলেও যদি অভাব অনটন আপনার থাকে, সেই অভাব কেটে যাবে। আমার মা লক্ষ্মীরা বাড়িতে প্রত্যেক দিনই একটি ক্রিয়া করে থাকেন, সেই ক্রিয়াটাকেই আমি কিছু সংযোজন করব, তার মাধ্যম দিয়ে ক্রিয়াটি করুন। আপনারা প্রত্যেকেই ব্যবসার স্থল বা বাড়িতে প্রদীপ প্রজ্বলন করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা শুধুমাত্র ধূপকাঠি দেখিয়ে দেন, তারা পারলে প্রত্যেক দিন ধূপকাঠির সাথে সাথে ব্যবসার স্থলে ভগবান গণেশ এবং মাতা লক্ষ্মীকে প্রদীপ দেখাবেন এবং বাড়িতেও প্রত্যেক দিন প্রদীপ প্রজ্বলন করবেন। এই প্রদীপ প্রজ্বলন যখন করবেন, সাধারণত আপনারা কি করেন, তেল বা ঘি দিয়ে একটা সলতে দিয়ে প্রদীপ জ্বালিয়ে দেন। সেখানে আমি 4টে জিনিস যোগ করার কথা বলবো। ওই তেলের মধ্যে 4টে জিনিসকে ডুবিয়ে দিতে হবে। আপনি প্রত্যেকটা দিন করে দেখুন, একটা মাস করে দেখুন, আপনার মন্দা ব্যবসা ঘুরে যাবে এবং অভাব যদি থেকে থাকে সেই অভাবও কেটে যাবে। এবং এই 4টে জিনিস যোগ করে যখন আপনি প্রদীপটি জ্বালবেন, 2টি ছোট মন্ত্রের কথা বলবো, যে মন্ত্রগুলি আপনি একটু জপ করবেন মনে মনে, এবং মনের যে প্রার্থনা, নিজের গুরুজনকে যেমন সমস্যার কথা জানান যে আমি এই মুহূর্তে এই সমস্যার মধ্যে জর্জরিত, অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ, তেমনি ঈশ্বরকেও সেভাবেই মন থেকে জানাবেন যে আমার অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ, আমি দেনার দায়ে জড়িয়ে পড়েছি, আমার ব্যবসা ভালো চলছে না, এখান থেকে আমাকে উদ্ধার করো হে ভগবান। যদি আমি এখান থেকে উদ্ধার হই, তবেই তো মন থেকে তোমায় ডাকতে পারবো। মনের এই আকুতি নিয়ে ভগবানকে জ্বালিয়ে প্রদীপ প্রজ্বলন করুন। এবং যে মন্ত্র দুটি আমি বলবো, ছোট্ট 2টি মন্ত্র, সেই মন্ত্রগুলি জপ করুন। কতবার জপ করবেন আমি বলে দেব। এই কাজটি আপনারা করে দেখুন। একটি মাস পর আপনারা নিজেরা বলবেন, নিজেরা বুঝতে পারবেন যে কতটা উন্নতি বা কতটা ঘুরে দাঁড়ানোর স্কোপ আপনার কাছে তৈরি হয়েছে। মন্দা ব্যবসা নিশ্চিতভাবে চাঙ্গা হয়ে যাবে এবং অভাব অনটন নিশ্চিতভাবে কেটে যাবে। আপনারা বাড়িতে যে প্রদীপ জ্বালান, মনে রাখবেন যদি পিতল বা তামার প্রদীপ হয়, সেক্ষেত্রে সেই প্রদীপটা পুনর্ব্যবহার করা যেতে পারে, কিন্তু মাটির প্রদীপ যখন জ্বালাবেন, কোনোদিনই পুনর্ব্যবহার করবেন না। মাটির প্রদীপ একবারই ব্যবহার করতে হয়। তাহলে দোকান বা ব্যবসার স্থল বা বাড়িতে আপনি যখন প্রদীপ জ্বালাচ্ছেন, যেমন তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালান, সেইভাবেই জ্বালাবেন। এই তেলের মধ্যে 1 চিমটে আতপ চাল, 1 চিমটে হলুদ গুঁড়ো, 4টি লবঙ্গ এবং 4টি গোটা গোলমরিচ আপনি এই তেলের মধ্যে অ্যাড করে দিন। মনে রেখে দেবেন কিন্তু, এই 4টে জিনিসকে আপনি ওই তেল বা ঘিয়ের মধ্যে যোগ করে ডুবিয়ে দিয়ে তারপর প্রদীপটি প্রত্যেক দিন জ্বালাবেন। এবং যে প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপ পরের দিন কিন্তু পিতলের বা তামার প্রদীপ হলে সেটাকে ধুয়ে মেজে নেবেন, এবং মাটির প্রদীপ হলে সেটা জলে দান করে দেবেন। এইভাবে প্রত্যেক দিন আপনি প্রদীপ জ্বালাতে থাকুন। এবং প্রদীপ জ্বালানোর পর যেভাবে বললাম, মন থেকে ভগবানকে জানান আপনার সমস্যার কথা, এবং 2টি মন্ত্র আপনি জপ করুন। 28 বার করে জপ করবেন। প্রথম মন্ত্রটি হলো ওং গাং গণপতয়ে নমঃ। এই মন্ত্রটি 28 বার জপ করবেন। বিশেষ করে ব্যবসার স্থলে তো এই মন্ত্রটি জপ করতেই হবে। উনি হচ্ছেন স্বয়ং বিঘ্নহর্তা। বিঘ্ন বাধা যা কিছু আপনার জীবনে আছে সমস্ত কিছু সরিয়ে দিয়ে আপনার ব্যবসা সরলভাবে স্মুথ ভাবে চলবে। এবং তারপরেই 28 বার আরেকটি মহামন্ত্র আপনাকে জপ করতে হবে, সেটি হলো ওং শ্রীম মহালক্ষ্মী নমঃ। এই 2টি ছোট্ট মন্ত্র আপনারা 28 বার করে জপ করবেন এবং প্রত্যেক দিন ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করবেন। প্রদীপের মধ্যে ওই 4টি জিনিস আপনারা অ্যাড করে প্রদীপটি জ্বালাবেন। একটি মাস করে দেখুন, এমন কিছু তো খরচা হচ্ছে না,
বাড়ির মধ্যেই সেই জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো যোগ করে এইভাবে প্রদীপ প্রজ্বলন করুন। আপনার ব্যবসার স্থল বা বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি বিরাজ থাকে, কোনো রকম কেউ ক্ষতি করে রেখেছে, যা কিছু থাকুক সমস্তটা রিমুভ হয়ে যাবে। এবং তার সাথে সাথে ব্যবসার স্থল বা বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করবেন। ভগবান গণেশ আপনার সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে আপনাকে অর্থনৈতিকভাবে সবল করবেন, আপনাকে সুসজ্জিত করে দেবেন এবং আপনি সুখে ও শান্তিতে বাস করতে পারবেন। তো আশা করি আমার এই ছোট্ট উপদেশ আপনারা পালন করার চেষ্টা করবেন এবং নিশ্চিতভাবে আপনারা সুখী হবেন, এটুকু বলতে পারি।